তো দেখাইতে পারতাছি না খুইলা কোথায় ব্যথা পাইছি। আপনি মারতাছেন কে আমারে? তোরে মারতাছি কি জন্য? তোর আর একটা থাপ্পড় দেওয়া দরকার। তোরে মারি কি জন্য? কি এর ভাড়া দিব তোরে? এই বেদবের বাচ্চা, তোর কি এর ভাড়া দিব? ভাড়া দিবেন না? এই বেদব, কথা কম। তোরে ভাড়া, তোরে এখন মনে কর ভাঙ্গা পিটানো দরকার তুই। কিলো আরে আরে উঠো উঠো আরে শেষ করে দেন মাজা মুজা মাইঙ্গা লাইছে। এই মুরব্বি, আপনি দেখে চালাইবেন না গাড়ি? হ্যাঁ, আপনি এরকম কেন? এই পাগলের মতো রিক্সা চালাইছিলেন কেন আপনি? আরে কি করছেন আমার? বেদবের বাচ্চা আবার আইসা আমারে দৌড় আরেকটা দে আরেকটা দে। ঘোরাঘুরি দেখায়। আদর দেখাইতেছো এখন? হ্যাঁ, কিভাবে আপনি রিক্সাটা চালেন না? রে কি ব্যথা পাইছি আমি। ওই জায়গাটা উঁচা তো বাজানের লেগা, ওই উঁচার লেগা এই করতে পারি না। আপনি উঁচা, আপনি গাড়ি চালাইতেছেন, আপনার চোখ কি কপালে থাকে? দেখেন না আপনি কি দেখেন? আপনি আপনি কি দেখেন? হ্যাঁ, ফাজিল কোথাকার, বেয়াদব লোক কোথাকার। আসো, অনেক দেরি হয়ে গেছে, আজকে অফিসের কাজগুলো শেষ করতে করতে দেরি হয়ে গেছে। ওহো, আমার তো খেয়ালই নাই গাড়ি না আজকে ওয়াশ করতে পাঠাইছি। যাব কিভাবে এখন? আচ্ছা দাঁড়াও, টেনশন করিও না, আমার ড্রাইভারকে আমি ফোন দিতেছি। হ্যালো সুমন, তুমি কই? জ্যামে পড়ছো? লেট হবে? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ওই যে রেস্টুরেন্টের সামনে তুমি দাঁড়াবে বিকালে, ঠিক আছে? হ্যাঁ, আমার নিয়ে আসো। হ্যাঁ, ওকে। আচ্ছা চলো দেখি, সামনে রিক্সা সিএনজি যেটা পাই সেটাতেই যাব। চলো আসো। তোমার বাবা না দেশের বাইরে যাওয়ার কথা? এই তো যাবে 4-5 দিন পর। ও, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার ছাড়া কি আমি যেতে পারি? থ্যাংক ইউ। হ্যাঁ শুনো, আমার আব্বা আম্মা ওই দেশ থেকে আসলে আবার আমেরিকা যাবে, আমাকে ওর সাথে করে নিয়ে যাবে। তুমি তো শিল্পপতির মেয়ে, তোমার বাবা শিল্পপতি, তোমার বাবা আমেরিকা কেন, এই পৃথিবীর যে কোনো রাষ্ট্রে চলে যেতে পারে, তোমাকে নিয়ে যেতে পারে, এটা কি কোনো যে ব্যাপার না। বলো না তুমি, আমার মতো, আমি তো আর তোমাদের মতো এরকম শিল্পপতি না। তোমার জন্য আমার কেমন যে মন জ্বলে, বিশ্বাস করো আমি এক মুহূর্ত থাকতে পারি না কোথাও গিয়ে। আসো আসো, ওই যে একটা রিক্সা দেখা যাচ্ছে, ওইটাতে দেখি কথা বলি। যাও যাবে। আচ্ছা চলো। হ্যালো মুরব্বি, হ্যালো, যাবেন? ঠিক আছে, এই রিক্সা যাওয়া যাবে না। কি হয়েছে, রিক্সা যাওয়া যাবে না কেন? না, ওইটা ভাঙাচোরা রিক্সা, ওই রিক্সাতে আমি যাবো না। আরে কি হয়েছে ভাঙাচুরা, এত দূর কি হাইটা আরে যাবো বাদ আমি? দাও তো, ওই রিক্সাতে আমি যাবো না। আরে আসো তো। না, আমার ভালো লাগতেছে না, ওই রিক্সা ভাঙা। আরে ভাঙা হয়েছে কি হয়েছে? আরে ভাঙা রিক্সায় আমি উঠি না। আমি কি রিক্সা কিনতে যাচ্ছি? হ্যাঁ, আরে আমার শরীর ব্যথা হয়ে যাবে। কিচ্ছু হবে না, আসো। আরে আমি যাব না। আরে আমি কথা আরে বলে তুমি আসতেছি। আসো, এদিকে আসো, আমি যাব না। এত কথা বলো না তো, আসো। আরে আমি যাব না। আরে আসো না তুমি। আরে এদিকে আমি এসো। যাব না। চাচা উঠেন, চলেন উত্তরা যাবো। চাচা উঠেন, যাবেন না উত্তরা? আচ্ছা 150 টাকা দিব, ওই যে চাংপাই রেস্টুরেন্টে আছে না, ওইখানে নামবো। এরকম করতেছো কেন? হ্যাঁ, আসো। আর এদিকে আসো না, এমন যে করো তুমি মাঝে মধ্যে। ওঠো ওঠো, হ্যাঁ সুন্দর করে বসো। যান চাচা। সমস্যা কোনো চাচা? আচ্ছা যান, আসতে যান। হ্যাঁ, ও আবার রিক্সায় বসতে পারে না। এই রেস্টুরেন্টের সামনে আমরা আইসা পড়ছি। এই যে এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। আরে কি হলো? আরে আরে উঠো উঠো। আরে শেষ করে দেন, মাজা মুজা মাইঙ্গা লাইছে। এই মুরব্বি, আপনি দেখে চালাইবেন না গাড়ি? হ্যাঁ, আপনি এরকম কেন? এই পাগলের মতো রিক্সা চালাইছিলেন কেন আপনি? আরে কি করছেন আমার? বেদবের বাচ্চা আবার আইসা আমারে দৌড় আরেকটা দে আরেকটা দে। ঘোরাঘুরি দেখায়। আদর দেখাইতেছো এখন? হ্যাঁ, কিভাবে আপনি রিক্সাটা চালেন না? রে কি ব্যথা পাইছি আমি। আস্তে আস্তে। আরে ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা, এই জন্য আমি ফকিন্নির বাচ্চা, রিক্সা আমি উঠি না। এই মুরব্বি, রিক্সা দেখে শুনে চালাতে পারেন না? আরেকটা দাও। এই, আপনি কি নেশা করেন? হ্যাঁ, নেশা পানি খান নাকি? নেশা পানি না খেলে এভাবে গাড়ি চালায় কেউ? হ্যাঁ, পাগলের মতো গাড়িটা চালাই নিয়ে আসলেন আপনি। ওই জায়গাটা একটু উঁচা তো, ওই জন্য। কি করলেন আপনি এটা? হ্যাঁ, এই জন্য আমি এই রিক্সা টিক্সায় উঠি না। আপনারা ফকিন্নির মতোই থাকেন। আমার আমি তোমারে কইছিলাম
ওই জায়গাটা একটু উঁচা ছিল তো ওই জন্য। এই আপনি দেখে রিক্সাটা চালাবেন না, হ্যাঁ? ওই জায়গাটা উঁচা তো বাজানের লেগা, ওই উঁচার লেগা করতে পারি না। আপনি উঁচা, আপনি গাড়ি চালাইতেছেন, আপনার চোখ কি কপালে থাকে? দেখেন না আপনি, কি দেখেন আপনি, কি দেখেন আপনি, হ্যাঁ? ফাজিল কোথাকার, বেয়াদব লোক কোথাকার। ওঠ, ওঠ। আমি তোমার এই জন্য কইছিলাম বাঙালি এসে আমি উঠবো না, তারপরও আমার কথা শুনলা না। এদিকে আয়, এদিকে আস। কি করলেন আপনি আমারে? তোরা কি করছিস? এই কি করছিস? তোরা তো কমই করছিস। তুই আমার যেই জায়গায় ব্যথা দিছ আমি তো দেখাইতে পারতাছি না খুইলা কোথায় ব্যথা পাইছি। আপনি মারতাছেন কে আমারে? তোরে মারতাছি কি জন্য? তোর আর একটা থাপ্পড় দেওয়া দরকার। তোরে মারি কি জন্য? ভাড়া দেন। কি এর ভাড়া দিব তোরে? এই বেয়াদবের বাচ্চা, তোর কি এর ভাড়া দিব? ভাড়া দিবেন না? আমি এই কষ্ট করে বেয়াদব, কথা কম। তোরে ভাড়া, তোরে এখন মনে কর বাইন্দা পিটানো দরকার। তুই তুই কিভাবে আমার ফালাই দিলি তুই এখানটা, হ্যাঁ? আপনি কি করলেন আমারে? দেখেন তো, দেখেন কি করছেন। দেখ, আনে ওনারে কম তুই মুরব্বী করছে। মানুষ যে, তোর আমি কিছু বলতেছি না। চাচা আপনি এখানে? ফালতু লোক। এই এই অভিনয় করো, হ্যালো, অভিনয় করো। এক্সকিউজ মি, একবার বাইরে কিন্তু মাথা ফাটাইলাম। এক্সকিউজ মি। এত অভদ্র কেন আপনি? ব্যবহার এমন কেন? আমার জায়গায় থাকলে আপনি এরকম ব্যবহারই করতেন। আপনার কানের নিচে দুইটা থাপ্পড় মারা উচিত। আমি বারান্দার থেকে দাঁড়ায় দাঁড়ায় আপনার তামাশা দেখতেছি। আপনি ওনার মুরব্বী মানুষের গায়ে হাত তুলছেন কেন? হাত তুলবো না? উনি কি আপনার ধাক্কায় ফালাই দিছে? উনি দেখা চালাবে না গাড়িটা? আবার কথা বলেন। রিক্সার মধ্যে বসলে স্ট্রং ভাবে বসবেন। মনে করেন যুদ্ধে যাইতেছেন, বইবেন, বইয়া বইয়া দুনিয়ার মানে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবেন, রিক্সাতে তো পড়ে যাবেন। আপনি কি পা ভেঙে গেছে গা? একবার ওইখানে ওই মোড়ের থেকে আমার কি কয়, এত আস্তে চালাস কে বাড়া, ভাত খাস নাই? একটু স্পিড বাড়াইছি, এই জায়গাটা উঁচা, ব্রেক কষি পড়ে গেছে। হ্যাঁ, দেখেন কি করছে আমার, দেখছেন? আপনার ধাক্কা দিয়েছেন কেন? হ্যালো, ধাক্কা দিয়েছেন কেন? ওরা ধাক্কা দিছি, ভালো হয়েছে। ওনারা মারার দরকার ছিল আরো। চরও তো মারলেন, উনিও মারছেন, আরো উনিও মারার মারছেন। দরকার ছিল। আরো দুইটা দিতা তুমি। দুজন দেন কি তোমারও জন্য? তো কইছিলাম আমি বাঙালি এসে না ওড়ার জন্য, উঠলা এদিকে কেন? আসেন, এই যে হ্যালো, এই আপা, এখানে এদিকে সামনে আসেন, বলেন কি বলবেন, বলেন সামনে এখানে। আসেন, আসেন আসেন, এই এদিকে আসেন। কেন দেখো রাখেন কি বলে, আপনি? শুনো। শরম লাগে নাকি? শরম হ্যাঁ? শরম লাগবে কি লাগে? শরম লাগবে কেন? হ্যাঁ, আপনার সামনে আপনার বাপের গায়ে উনি হাত তুললো, আপনি কিছুই বললেন না। আপনি তো দেখলাম দুই তিনটা থাপ্পড় দিছেন। কি বলে? কিসের বাপ? এই আপনার মাথা কি ঠিক আছে? মিথ্যা আমার কথা মাথা কই। ঠিক হ্যাঁ? আছে। ওকে চিনেন আপনি? চিনি আমি। আপনি ওকে চিনেন না। ওর বাবা একজন শিল্পপতি। ঢাকা শহরে ওদের 10টা বাড়ি আছে, মিনিমাম 8টা গাড়ি আছে। আর ওর বাবা যখন তখন, আমরা যেমন গ্লাসে ঢেলে পানি খাই না, ওর বাবার কাছে মানে বিদেশ যাওয়াটা এরকম। আপনি কি মনে করেন ওর বাবা যে কিছুদিন আগেও আমেরিকা থেকে আসছে, এখন আবার সামনে জাপান যাবে? কি বলেন আপনি এগুলো? তাই নাকি? হ্যাঁ, জানো আপনি যান। চিনেন পাগল। আপনি ওনারে? আমি চিনবো না? আমার কলিগ, একসাথে আমরা চাকরি করি। আপনি কি বলেন এগুলা? আপনি চিনেন ওনারে? অবশ্যই চিনি। আপনার মাথা ঠিক নাই। শুনেন একটা কথা কই, এই লোকের মেয়ে হচ্ছে উনি। দেখছো কি আবুল তাবুল কথা বলতেছে? মিথ্যা কথা কয়, এদিকে আসেন, মিথ্যা কথা কয়। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি মিথ্যা কথা কইতেছেন কি? এদিকে আসেন, এদিকে আসেন না, সামনে আপনি আসেন, মিথ্যা এখানে। বলতেছেন। আমি মিথ্যা বলি না, কি বলি? এখানে আসেন। বাপের পরিচয় দিতে কি লজ্জা পান? এই এখানে আসেন, এখানে আসেন, আমার সামনে আসেন। হ্যালো, আপনার নাম সাবিনা না? না, সাবিনা না? আসলে আমি ঠিক কিছু বুঝতে পারতেছি না, এগুলো কি বলতেছে? এরা মিথ্যা বলতেছে, কয়টা বাড়ির মালিক আপনার আব্বা? 10টা। মিথ্যা বলতেছে। কোন জায়গায় বাড়ি এগুলি? চাচা আপনি কোন তো কি আপনার মেয়ে না? বলেন, মুরব্বি, আসলে বলেন তো ব্যাপারটা কি? কি আপনার মেয়ে? এই সাবিনা, তুমি না বলছো তোমার বাবা শিল্পপতি, ঢাকা শহরে তোমাদের 10টা বাড়ি আছে, 8টা গাড়ি আছে, তুমি আমাকে বলছো না? এরা মিথ্যা বলতেছে। তোমার বাবা কিছুদিন আগে আমেরিকা গেছে, এখন আবার জাপান যাবে, তুমি বলছো না আমাকে? হ্যাঁ, তোমার বাবা আবার আমেরিকা থেকে এসে তোমাকে নিয়ে যাবে, এই কথা বলছো না? এরা মিথ্যা বলতেছে। মিথ্যা বলে না? শয়তানের বাচ্চা, তুই তলে তলে এরকম, হ্যাঁ, চাপা ছাড়স আমার লগে, চাপা ছাড়স। তোর বাপে শিল্পপতি, তোর বাপে একটা রিক্সাওয়ালা, হ্যাঁ, আর আমার লগে লাইন মারস। লাইন মারে আমার কান্দে ঝুলতে চাস, হ্যাঁ, একটা ফকির নির্মাইয়া হইয়া। কি বাপটা ধরলি? তোর বাপের তো তুই ইজ্জতই করস না। তোর বাপের আমি থাপড়াইলাম, তুই তো কিছু বললি না যে এটা তোর বাপ, হ্যাঁ? শুনেন মিস্টার, এই মুরব্বি রিক্সা চালায় এই মেয়েটারে পড়াশোনা করে। ওনার এর মা মারা যাওয়ার পরে উনি আর বিয়ে করেন। একটা মেয়ে তো খুব কষ্ট করছে।
মেয়ের পোশাক আশাক দেখেন না, এগুলি সব বাপের টাকা দিয়ে কিনা। এই কষ্ট করে এই শুধু মেয়ের সুখের জন্য তুমি এটা কি করলা? হ্যাঁ, বাপের পরিচয় দাও না, বাপের গায়ে পর্যন্ত হাত তুললা। আমার কাছে আরো বলছে ভাই, জানেন না ওর বাপের 8-10টা ব্যবসা আছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ব্যবসা করে ওর বাবা। হ্যাঁ হ্যাঁ। প্রত্যেক মাসে 30 দিনের ভিতরে 20 দিনই নাকি ওর বাবা বাইরে থাকে। থাকে, বাইরে থাকে, তো বাসার বাইরে থাকে। আবার মাঝে মধ্যে একটা গাড়ি নিয়ে আসে। এই গাড়িটা কি, গাড়িটা কার? এই গাড়িটা কার? হ্যাঁ, চকলেট কালার একটা গাড়ি নিয়ে আসে ভাই। বিশ্বাস করেন ভাই, আমি তো মনে করছি না আসলেও শিল্পপতির মেয়ে। এখন যা দেখলাম আমি, আমার তো লজ্জা লাগতেছে। তুমি এই মুখটা দেখাইতেছো কিভাবে? হ্যাঁ, এই যে লজ্জা করে না? এক্সকিউজ মি, শুনেন একটা কথা বলি আপনাকে। শিক্ষিত হইলে হয় না, সুশিক্ষা অর্জন করেন। যেই মেয়ে বাপের পরিচয় দিতে লজ্জা পায়, এর থেকে লজ্জা আর কিচ্ছু নেই। আপনার জন্য সে কষ্ট করে নাই, খাওয়ায় না, আপনারা পড়ায় না। আমি চিনি ওনারে, আমি আজকে চিনি, আমি ওনারা 5-6 বছর ধরে চিনি। ওনার ফ্যামিলিতে ওনার রিক্সা করে আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় যাই, উনি তখন বলে এই কাজগুলি ঠিক না। এই শয়তানের বাচ্চা, তুই আমার সাথে মিথ্যা কথা কইছস, ছলনা করছস। তোর বাবা রিকশাওয়ালা, তুই আমাকে বলছস কোনোদিন? তুই যদি বলতি তোর বাবা রিকশাওয়ালা, আমি তাও মাইনা নিতাম। তুই কি জন্য মিথ্যা কথা বললি? ও, শিল্পপতির ভাব দইরা মিথ্যা কথা বইলা আমার কান্দে ঝুলতে চাইছো? হ্যাঁ, কত বড় বেয়াদব তুই! তোর বাবার পরিচয় তুই দিতে লজ্জা পাস? তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর তুই এই যে আমার দিকে তাকার, কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। যদি যোগাযোগ করার চেষ্টা করস, ওই দিন তোর খবর আছে। বেয়াদবের বাচ্চা। বাবা, তুমি এই কাজটা করলা কেন? হ্যাঁ, তুমি আমি যেখানে তাই এখানে তুমি রিক্সা নিয়ে বইয়া থাকো। কি তুমি আমার মান সম্মান সব শেষ করে দিতেছ? সত্য কথা বলবো কি লেগা? হ্যাঁ? তুমি রিক্সা চালাইয়া সারা জীবনে এরকম করে থাকো। দেখায় কোনো লাভ আছে? আমার মান সম্মান তুমি সব কিছু শেষ করতে, একদিন না একদিন তো জানতোই, তখন মান সম্মান কোথায় থাকতো? তুমি আমার মান সম্মান সব শেষ করে দিতেছ। যেনে যায় এনে কালি রিক্সা নিয়ে পছন্দ করে বসে থাকো। আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কইয়া দিলাম। আফসোস করেন না মুরব্বী। শুনেন একটা কথা বলি, যে সন্তান বাপের পরিচয় দিতে লজ্জা পায়, এর থেকে নিকৃষ্ট মানুষের পৃথিবীতে আর কেউ নেই। মনে শক্ত করেন, সবসময় মন শক্ত রাখবেন। হয়েছে হয়েছে হয়েছে, আর 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 কান্দাকাটি করেন না, মন খারাপ করেন না। আপনি তো বাস্তবতা দেখে বড় হয়েছেন, আপনি কেন কান্না করবেন? আপনি সাহস রাখবেন। এরকম মেয়ে থাকার চাইতে না থাকা অনেক ভালো। যে সন্তান বাপের পরিচয় দেন, এরকম মেয়ের পরিচয় দেওয়াই ভালো। কান্নাকাটি করেন না। খাইছেন? দুপুরে খাইছেন? চলেন আমার বাসায় খাবেন, চলেন উঠুন। রিক্সাটা দিয়ে চাপায় রাখেন, দিয়ে চাপায় রাখেন, এই পাশে চাপায় রাখেন। হ্যাঁ, এই যে এই পাশে চাপায় রাখেন। আসেন আসেন। শুনেন, যার কেউ নাই তার আল্লাহ আছে, কান্নাকাটি করেন না। চলো, নামাজ পড়ছেন?